আমরা পূর্ণ সহযোগিতা দেব, কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আমরা হব না। অন্যায় যেখানেই দেখব, অপকর্ম যেখানেই দেখব, সেখানে আমরা কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এটাই আমাদের দায়িত্ব। আমরা সরকারের কাছে দাবি করব যে এই দুইটা খাতে, শিক্ষা এবং স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্যের খাতে, মানুষের জীবনের শেষ ঠিকানা হইল হসপিটাল। এই জায়গাটা যেন মানুষ এসে স্বস্তিদায়ক অবস্থায় পায়, বিদায় নিলেও দুনিয়া থেকে যেন স্বস্তির সাথে বিদায় নেয়, যেন উপযুক্ত চিকিৎসা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু এইভাবে কোনো ডাক্তার বা চিকিৎসকদের পক্ষে কোনো ধরনের সেবা দেওয়া আসলেই চিন্তা করলে অসম্ভব। তারপরেও যারা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের জন্য। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারাও এই দেশের মানুষ, যারা আসে তারা আপনাদের আপনজন। এই আপনজনদেরকে আপনারা আন্তরিকতা দিয়ে যতটুকু ম্যাক্সিমাম পারেন চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের এই চেষ্টার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে আমরা একটা ফেয়ার সোসাইটি চাই। এইভাবে দেশ চলতে পারে না ভাই, এই জায়গায় হাত দিতেই হবে। আমাদের অঙ্গীকার ছিল, আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে এই খাত এবং শিক্ষা খাত, এই দুইটা খাতকে আমরা সবচেয়ে উপরে অগ্রাধিকার দেব। তো সেদিন কখন আসবে? যেদিন আল্লাহর ফয়সালা হবে। কিন্তু তাই বলে কি আমরা কিছু করব না? আমরা এই সমাজের জন্য সবাই মিলেমিশেই করব। সরকারকেও আমরা সহযোগিতা করতে রাজি। ন্যায়সঙ্গত কাজে সরকার যতটুকু আমাদের সহযোগিতা চাইবে আমরা পূর্ণ সহযোগিতা দেব, কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আমরা হব না। অন্যায় যেখানেই দেখব, অপকর্ম যেখানেই দেখব, সেখানে আমরা কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এটাই আমাদের দায়িত্ব। এবং এইভাবে সম্মিলিত প্রচেষ্টায় জনগণ এবং বিভিন্ন দেশপ্রেমিক শক্তির ইনশাআল্লাহ আমরা একটা মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে পারব। সেই দিনই কেবল আশা করব যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে। তার আগে আলাদাভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করার সুযোগ খুবই কম। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আপনারা যারা এখানে এসেছেন আমাদের এই কথাগুলো জাতির কাছে পৌঁছে দিবেন। যে ভাই আহত হয়েছে আমরা তাকে দেখেছি। এই ভাইয়ের নাম হচ্ছে নাসির ইসলাম। তিনি সদর হাসপাতালের চিকিৎসক ছিলেন শরীয়তপুর জেলার। তার জন্য আমরা সুস্থতার দোয়া করেছি, তার প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি। তার মা এবং স্ত্রী এখানে উপস্থিত ছিলেন। আপনজনের এই কষ্ট দেখে যে কারোই কষ্ট লাগবে। যে সন্তান মা পক্ষ থেকে উপহার দিয়েছিলেন এই সমাজকে, যে আমার সন্তান সমাজের পাশে থাকবে, চিকিৎসা দেবে, আজকে সেই সন্তানের চিকিৎসা নিতে হচ্ছে কিছু অসহিষ্ণু মানুষের অপরিণামদর্শী উচ্ছৃঙ্খল আচরণের শিকার হয়ে। এটা খুবই দুঃখজনক। আমরা আবারও এটার নিন্দা জানাই। এটা হওয়া উচিত নয়। এটা হলে কোথাও স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু আছে এটাও টিকে থাকবে না, এটাও শেষ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।